পর্ব 2 আতঙ্কের রাত। অজিতের পাহীন হয়ে গেল। দোলনা চেয়ারটা আস্তে আস্তে দুলছে, কিন্তু কেউ নেই। গলার স্বর একদম শিশুর মায়ের মতো, স্নেহময় অথচ কষ্টভরা। ঘুম পাড়ানি মামা গো, ঘুম পাড়ানি। শরীরে শিহরণ বয়ে গেল। কবরের পাশে জ্বলতে থাকা পুরনো ল্যাম্পের আলো ক্ষীণ হয়ে এল। কে আছে? কে গান গাইছে? কোনো উত্তর এল না। শুধু হাওয়া বইতে লাগল, আর সেই চেয়ারটা নিজের ছন্দে দোল খেতে থাকল। একটা ঠান্ডা শ্বাস যেন তার গলার কাছ দিয়ে বয়ে গেল। পেছন থেকে একটা চাপা ফিসফিসানি, আমার বাচ্চাটা কই? অজিত আর থাকতে পারল না। সে পাগলের মতো ছুটতে লাগল অফিস ঘরের দিকে, দরজা বন্ধ করল, শ্বাস নিতে লাগল হাঁপিয়ে। এটা কি আমার কল্পনা? তখনই জানালার কাঁচে ধীরে ধীরে একটা হাতের ছাপ পড়ল, ভেজা, কুয়াশাচ্ছন্ন। ফিসফিসানি বাড়তে লাগল। আমার বাচ্চাটা কই? তুমি কি দেখেছ? বাইরে তাকাতেই একটা সাদা ছায়া, অর্ধেক মুখ ঢাকা চুলে, শ্মশানের কুয়াশার ভেতর থেকে তার দিকে তাকিয়ে আছে।